শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তা এই ইঞ্জিনের কাজটা করলাম, এটা ভিএসটি 165 DI পাওয়ার প্লাস। তো এই ইঞ্জিনটার কাজ করলাম, আর করতে করতে অনেকটা রাত হয়ে গেল, মানে সন্ধ্যা হয়ে গেল। সারাদিনই কাজ করছি অবশ্য। এইটা কাজ শেষ হয়ে গেছে, এইবার কাজ করছি। এই দেখেন, এই রোটারের কাজ করছি। এর টোটাল সব কিছু খুললাম। এই দেখেন, এই যে গাড়ি, এটা 24 ফাল, অবশ্য 24 ফালের রোটার আছে। তো আর এই গাড়িটা কাজ করলাম, মানে এই গাড়িটার কাজ করলাম বলতে এই গাড়ির আর কি রোটারের কাজটা করছি। এই যে অ্যাকচুয়ালি এই যে ইঞ্জিনটা দেখছেন, এই ইঞ্জিনটা এটা ভিএসটি গাড়ি। এটা ভিএসটি গাড়ি। এই ইঞ্জিনটার প্রবলেম ছিল বলে ওটা নামিয়ে এই ইঞ্জিনটা নতুন নেওয়া হয়েছিল। তার কারণ কি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে ইঞ্জিনটার প্রবলেম হচ্ছে, এর মোবিল ফেল করতো। তো এর ভিডিও অবশ্য ইউটিউবে দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে মোবিল পাম্প। এই যে এইটা মোবিল পাম্প ক্র্যাঙ্কের সঙ্গে ফিটিং থাকে। মানে টোটাল যে ইঞ্জিনটা আছে, এই ইঞ্জিনটা একদম নতুন ইঞ্জিন। এই অবস্থায় ফেলে রেখেছিলাম। তো এই ইঞ্জিনটার প্রবলেম হচ্ছে বারবার মোবিল ফেল করতো। এই দেখেন, এই সিআর বুশ, এই যে এই সিআর বুশ নষ্ট করে দেয় বারবার। তা আর ক্র্যাঙ্কটা দেখাই, এটা টাইমিং কভার। এইটার দাম আছে 10,000 টাকা। আর ক্র্যাঙ্ক শ্যাফট বাদ দেওয়া হয়েছে, এইখানটাই ছিল। এই যে আছে, এই যে এই ক্র্যাঙ্ক শ্যাফটটা বাদ দেওয়া হয়েছে। এই দেখেন, তো এই ক্র্যাঙ্ক শ্যাফট বাদ দেওয়া হলো। এইটার দাম আছে 7,000 টাকা। 7,000 টাকা। এই দেখেন, এই হচ্ছে প্যাকেট এর। আর সিলিন্ডার পিস্টনটা চেঞ্জ করিনি অবশ্য। এই টাইমিং কভার, মোবিল পাম্প আর ওই ক্র্যাঙ্ক বিয়ারিং দুটো বাদ দেওয়া হয়েছে। সেই দুটো অবশ্য এখানে নেই, সব পুরনো অবশ্য। তো এর এমন একটা জায়গায় এর ফিটিং করা, মানে এই যে ক্র্যাঙ্ক শ্যাফটটা ধরেন এত বড় রয়েছে, এই মাথায় ধরেন মোবিল পাম্পটা ফিটিং করা আছে। এবার কি হচ্ছে, বিয়ারিং অল্প একটু যখনই লুজ হচ্ছে বডিতে, ওই ক্র্যাঙ্কে দেখায় তাহলে বুঝতে পারবেন। ধরেন এই যে দুটো জায়গায় ধরেন বিয়ারিংটা, এখানে একটা ফিটিং হবে আর এইদিকে একটা ফিটিং হবে। এবার কি হচ্ছে, বিয়ারিং সামান্য একটু লুজ হলেই এই মাথাটা দেখেন কতটা লম্বা, এই মাথাটা কি হচ্ছে এদিক ওদিকে টাল হয়ে যাচ্ছে, মানে কি নিউট্রালে থাকছে না। তখনই এই মোবিল পাম্পের এই জায়গাটা নষ্ট করে দিচ্ছে। এই যে এই জায়গাটাই মোবিল পাম্পটা ফিটিং করা রয়েছে এই টাইমিং কভারে, এই যে এই জায়গাটাই, এই যে এইটা হচ্ছে ধরেন টোটাল টাইমিং কভার। ক্র্যাঙ্কটা ফিটিং হবে এইখানটাই, এই জায়গাটা। ওই দেখেন একদিকে টাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর ভিতরে ওই যে বোরটা দেখছেন, ওই জায়গাটা নষ্ট করে দিচ্ছে। তখন কি হচ্ছে, সঠিকভাবে মোবিলটা তুলতে পারছে না। এই সাইডটা একটু ঘোরালে আরও ভালো বুঝতে পারবেন। দাঁড়ান, অন্ধকারের মধ্যে তবু এবার দেখেন, দেখাই, লাইটটা নিই। এই দেখেন, এই যে জায়গাটা, এইখানটায় মোবিল পাম্পের রোটারটা ফিটিং হয়। এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, আর সাইড দিয়ে হাওয়া নিয়ে ওর মোবিল ফেল করছে। আর এই দেখেন, এই জায়গাটাই হচ্ছে ফিল্টারটা ফিটিং করা থাকে। এইখান থেকে মোবিল লাইনটা তুলে ঠিক এই জায়গাটায় আসবে। তাহলে এতটা দূরত্ব মোবিল তুলতে পারবে না, সমস্যা হয়ে যাচ্ছে। তার আগেই বাতাস নিয়ে একদম মানে
মোবিল ফেল করে দিচ্ছে। এই হচ্ছে কেস। তা এই কোম্পানির ইঞ্জিন যাদের আছে এই সমস্যায় অবশ্যই পড়তে হবে। তা যেহেতু নতুন ইঞ্জিন আর নতুন গাড়ি, এই মডেলের ইঞ্জিনগুলো নতুন, এই গাড়িটাও নতুন ভিএসটির, এই মডেলটা সচরাচর বেশি বিক্রি হয়নি আর কি কোম্পানি থেকে। তা যদি আপনার থেকে থাকে এইরকম, যদি গাড়ি এই মডেলের গাড়ি যদি থেকে থাকে, তাহলে অবশ্যই সমস্যায় পড়বেন। আমার ইউটিউব চ্যানেল তো আছে, এই চ্যানেলে গিয়ে এর টোটাল ভিডিওটা আপনি দেখতে পারবেন। এর আগেও বেশ কয়েকবার খোলা হয়েছে, তার ভিডিওটাও পেয়ে যাবেন। আর এটা ধরেন একদম A to Z কাজ করলাম, এই ভিডিওটাও অবশ্য দেব, এটাও পেয়ে যাবেন। তা চলুন, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। নতুন বছর, আজকের 1 জানুয়ারি। আশা করি আপনার এই বছরটা ভালো কাটবে। তা থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।